ভারত সফর সংক্ষিপ্ত হলেও ফলপ্রসূ হয়েছে। ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সীমান্তে হত্যা শূন্যে নামে আনা এবং অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হয়। বিস্তারিত মিশুক হাওলাদারের রিপোর্টে। 21 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লি যান। লোকসভা নির্বাচনের পর ভারতের কোনো রাষ্ট্রপ্রধানের এটিই ছিল প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়াও 15 দিনের কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। সকালে গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লিখিত বক্তব্যে জানান তার এই সফর সংক্ষিপ্ত হলেও ফলপ্রসূ হয়েছে। বৈঠক হয় সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা ও অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে ভারত গভীরভাবে আগ্রহী। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং নৌপথ যোগাযোগ, সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায়। অনুদান সহায়তা আওতায় সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণ, ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এ সময় সরকার প্রধান আরও বলেন, 2023 সাল থেকে ভারতের সাথে সম্পর্কের নতুন যাত্রা যোগ হয়েছে, যার সুফল জনগণ পাচ্ছে। সামনেও তা অব্যাহত থাকবে। এই সফর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ। আমি মনে করি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এদিকে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইনের প্রস্তাবে সমালোচনার প্রতিউত্তরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে একমাত্র মিত্রশক্তি ভারত, যারা বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ করতে হয়, যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, অন্যান্য কাজে যায়, হাটবাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রীর ভারত সফরে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক সই হয়। সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানান। সেখানে তাঁর উপস্থিতিতে আমাকে গার্ড অব অনার